আমরা এই ছবিগুলো এঁকেছি, কেমন হলো? বাস ছবিগুলো কি করেছি? হ্যালো ছোট্ট বন্ধুরা, আরে স্বাধীনতা দিবস উপলক্ষে তো দুর্গাদের বাড়িতে ড্রয়িং কম্পিটিশান হবে, আর এখানে তো তার প্রস্তুতি চলছে। তাহলে আজকের গল্পটি তো খুবই মজার হতে চলেছে। না টেনে দেখতে থাকো পুরো গল্প, কি আঁকা আঁকি হয় তাই দেখতে থাকো। আরে আজকে তো আবার বাচ্চারা এখন অঙ্কন প্রতিযোগিতা হবে। বাবা, কি যে আঁকবি তোরা, ভেবেছিস না কি রে কিছু? তাড়াতাড়ি কিন্তু শুরু করবি, সময়ের মধ্যে শেষ করতে হবে বলে দিলাম। আরে হ্যাঁ, আজকে তো তোদের ড্রয়িং কম্পিটিশান আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ যে কী আঁকবি কে জানে। এখানে তো দেখছি সব কিছু নিয়ে চলে এসছে ডলি। বাবা, খুব সুন্দর কালারগুলোও নিয়ে এসছে, কাগজও আছে তো দেখছি। বাবা, কিরে তোরা কি আঁকাআঁকি করবি ভেবেছিস, না যা তা এঁকে ফেলবি? হবে না কিন্তু, আজকে স্বাধীনতা দিবস, তাই এই বিষয়ের ওপর কিছু আঁকতে হবে, তাহলে ভালো লাগবে। কি এঁকেছিস, আঁকবি বা বল? আরে হ্যাঁ, ভেবেছি তো কিছু মনীষীদের ছবি আঁকবো। সেই সব আমি ভেবেছি, ওরা কি ভেবেছে জানি না আমি তা। আরে আমিও তো মনীষীদের ছবি আঁকবো ভেবেছি। আজ যেহেতু স্বাধীনতা দিবস, মনীষীদের ছবি আঁকাই ভালো, তাতেই ভালো লাগবে। আরে আমিও তো ভেবেছি মনীষীর ছবি আঁকবো। যা, আমরা তিনজন মনীষীর ছবি আঁকবো। রুনুটা আবার কি আঁকবে কে জানে, বাবারে বাবা। আরে আমরা তিনজন যদি মনীষীর ছবি আঁকি, রুনু তুই কি আঁকবি রে? তুই কি আবার ফুল পাতা আঁকবি নাকি? আরে কেন, তোমরা মনীষীদের ছবি আঁকবে, আমি ফুল পাতা আঁকবো? না, আমিও মনীষীদের ছবি আঁকবো। আজকে কত সুন্দর একটা দিন, মনীষীদের ছবি না আঁকলে হয়? কত ভালো লাগবে। আরে বন্ধ কর, অনেক কথা হয়েছে, সেই সব বন্ধ করে এই দেখে দেখ আমি কি দিচ্ছি তোদের জন্য। 4 জন আছিস এখানে, পেজ আনা হয়েছে 4টা, তারপরে কত কালার আনা হয়েছে। যার যেটা পছন্দ বা যার যে ছবির সঙ্গে যে কালার যাবে সেই কালারটা নিবি, না হলে আমাকে বলবি, আমি তোদের হেল্প করে দেবো, কেমন? সময় অনুযায়ী তাড়াতাড়ি ছবিগুলো এঁকে কমপ্লিট করে দিয়ে দিতে হবে, না হলে হবে না। বাবা রে, সময়ের মধ্যে দিতে হবে বলছে, আমি যদি না আঁকতে পারি আমি তো কেটে যাব এখান থেকে নাম্বার। আর সবাই মিলে মনীষীদের ছবি আঁকবো মানে তো ভালো করে আঁকতে হবে, না হলে আমি ফার্স্ট হতে পারবোই না। আমি বাবা একটু ভালো করে করার চেষ্টা করব, সবার থেকে আমাকে ভালো করতেই হবেই। আরে ডলি, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ঘোষণা কর। আরে ডলি পিপি, আমাদের কত সময় করে দেবে গো? কত সময় লাগবে? একটু বেশি সময় দিও না গো, আমার সময় লাগে একটু। আরে হ্যাঁ, সেই মতন একটু সময় দেবো ভেবেছি, তার বেশি চিন্তা করিস না। কত সময় আর লাগবে আঁকতে রে? বেশি সময় না। কি না তাই বল দাদা, বল, তুই কিছু বলতে চাস নাকি? বলবি তো নাকি রে? এই তোরা একটু সরে যা, না হলে তো আঁকতে পারবো না, হাতে লেগে যাবে, একটু সরে দাঁড়া। হ্যাঁ, ঠিক কথা বলেছে বর্ষা, ভালো বুদ্ধি। হ্যাঁ, একটু সরে দাঁড়িয়ে পড়, না হলে তো আঁকতে পারবি না, এর হাতে তার হাত লেগে যাবে, ছবি ভালো হবে না। আরে বাচ্চারা, যে যার জায়গায় ঠিকঠাক হয়ে সময় নিয়ে দাঁড়িয়ে পড়ো, তাড়াতাড়ি শুরু করা হবে, এবার কিন্তু আর দেরি করা যাবে না। লাস্ট 2 মিনিট সময় দিলাম, এবার যে যার মনের মধ্যে ঠিক করে নাও কে কোন ছবিটাই আঁকছো। বাবা, আমার তো পরপর বেশি ভয় লাগছে দেখছি। আমার তো আনন্দও লাগছে, ভয়ও লাগছে, কি যে করি কে জানে। আমার তো হাঁটু কাঁপছে ভয়ে, কি আঁকবো কি হবে কে জানে। বাচ্চারা, অল দ্য বেস্ট, খুব ভালো করে ছবি আঁকবে কিন্তু, সবাইকে সুন্দর করে ছবি আঁকতে হবে, কোনো ভুল যেন না হয়। সময় স্টার্ট হওয়ার আগে ওদের খাতা আর পেন দিয়ে দাও। আরে হ্যাঁ, দিয়ে দাও, তাহলে ভালো হয়। এই নে, তোদের খাতা সবাইকে দিয়ে দিলাম, তোরা সবাই মিলেও যে যার খাতা লক্ষ্য করে রেখে দে ভালো করে। 4 জনকে 4টা খাতা দিয়ে দিয়েছি, এবার কিন্তু শুধু পেন আর পেন্সিল দেব। সবাইকে 2টো করে পেন্সিল দিলাম, কেমন? এই নিয়ে বর্ষা, তারপরে দেব বৃষ্টিকে, না এটা তো টিয়া, তারপরে দিব বৃষ্টিকে, তারপরে দেব রুনুকে। আরে দেবে তো নাকি? আরে হ্যাঁ, এই দিচ্ছি, নে বাবা, নে দিচ্ছি। সবাইকে এখানে খাতা আর রং পেন্সিল তো দেয়া কমপ্লিট হয়ে গেল, খাতা আর পেন্সিল সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার টাইম ঘোষণা কর ডলি। অল দ্য বেস্ট বাচ্চারা, তোমাদের জন্য বরাদ্দ হলো 15 মিনিট, নাও স্টার্ট।
শুরু হলো কম্পিটিশান। এবারে 15 মিনিট সময় শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি লেখা শুরু করি বাবা। 15 মিনিট দিয়েছে, কি যে করি কে জানে, তাড়াতাড়ি ধরি, নাহলে ওরা সবাই এগিয়ে যাবে। এদিকে কম্পিটিশানে ছবি আঁকা শুরু হয়ে গেছে, সবাই তো আঁকা শুরু করে দিয়েছে, তাহলে কেমন হয় দেখতে থাকো ছবিগুলো। আমি তো স্বামী বিবেকানন্দ আঁকবো, আঁকাটা শুরু করে দিই। ভেবেছি তো কি যে আঁকবো, যদি না ভালো আঁকতে পারি। না বাবা, ভালো পারবো। আমি তো গান্ধীজি আঁকবো, আঁকি ভালো করে। এ বাবা, এর তো চশমা করে দিয়েছি, নাক করে দিয়েছি, ঠোঁটটাও করেছি, ভালো করে করি। ওরা তো কত সুন্দর আঁকছে রে, আমারটা কিরকম হচ্ছে, ভয় তো করছে। আগে চোখগুলো আঁকি, তারপরে অন্য দাঁত আঁকবো, ঠোঁট আঁকবো। না দাঁত করবো না, ভুরুটা এঁকে নিই। এই যে টুপিটা করি, ভালো করে টুপিটা আঁকতে হবে, না হলে তো কিছুতেই হবে না। আরে আমি তো যাকে আঁকবো ভেবেছি তার নাম ভুলে গেছি। আচ্ছা নাম বললে কি হবে, আঁকাটা শুরু করি। নাম ভুলে গেছি, কিন্তু তার মুখটা বলিনি। মুখটা তো মনে আছে, ওই মুখটা এঁকে দিই তাড়াতাড়ি, তখন মনে পড়ে যাবে নামটা। কি আর হবে, তাড়াতাড়ি এঁকে দেবো আর কি। ওই তো আমার মনে হয় আগে হয়ে যাবে, ওদের পরে হবে। যারা তো জোর কদমে এখানে ছবি আঁকলো। আরে এরা তো ভালোই আঁকছে দেখছি, জোর কদমে। ওইদিকে মন কোথাও নেই দেখছি। হ্যাঁ, ওদের মনোযোগ কিন্তু খুব ভালো আছে, খুব সুন্দর ছবি আঁকছে দেখ। আরে হ্যাঁ ডলি, ঠিক কথা বলেছো, বাচ্চারা কিন্তু খুব সুন্দর ছবি আঁকে। আমরা তো আগে কখনো এই কম্পিটিশানগুলো করিনি, তাই জানতে পারিনি। হ্যাঁ, ভাবছি এরপরে আরও কিছু কম্পিটিশান করব, তখন পরে। বাবা তাড়াতাড়ি হাত চালাই, আর একটু আছে, বেশি সময় নেই মনে হয়। টাইম স্টপ। আর কিন্তু কেউ আঁকবে না, পেন্সিল সব নিচে রেখে দাও, আর সময় নেই। যে যেখানে আঁকা শুরু করেছো রেখে দাও। বাচ্চারা যদি না আঁকতে পারে, কে যে জিতবে কে জানে। আর এদিকে বাচ্চারা কত সুন্দর সব ছবি এঁকেছে, এই দেখো নেতাজি, তারপরে স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, ভগৎ সিং। বাবা কত সুন্দর। আমি তো নেতাজিকে এঁকেছি, কেমন হলো? আরে হ্যাঁ, তোদের ছবিগুলো কিন্তু সবগুলো কত সুন্দর হয়েছে, তাই না? আরে এখানে নেতাজি, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, ভগৎ সিং। বাবা দুর্দান্ত এঁকেছিস তো তোরা সবাই। যে এত সুন্দর ছবি আঁকিস জানতাম না তো আগে কোনো। হ্যাঁ, এবার তাড়াতাড়ি যা করেছিস, এবার তাড়াতাড়ি কালারটা কর, তাহলে নাম্বার দিতে পারবো। ও আচ্ছা, এবার কালার করতে হবে না, ভুলে গিয়েছিলাম। আমার মনে ছিল বাবা, আমার ভগৎ সিংকে ভালো করে কালার করি। আমার গান্ধীজিকে তো বেশি কালার করতেই হবে না, গান্ধীজি তো বেশি পোশাক পরেই না। ওরে বাবারে, নেতাজিকে তো ভালো করে কালারটা করতেই হবে। হ্যাঁ, এত কথা বলছিস কেন, তাড়াতাড়ি তো কালারটা করবি, না হলে তো হেরে যাবি, জানিস না তোরা। আরে কালারগুলো কিন্তু ঠিকঠাক সব চুজ করবি। হ্যাঁ, তাড়াতাড়ি আমরা কালার করা শুরু করে দিই। বাবারে বাবা, এই দেখো নেতাজিকে কত সুন্দর কালার করে দিয়েছি আমিও স্বামী বিবেকানন্দকে কত সুন্দর কালার করে দিয়েছি, আমারটা মনে হয় ফার্স্ট হবে। গান্ধীজিও কত সুন্দর করে দিয়েছি আমি, আমার ভগৎ সিংও সুন্দর। আরে বাস, আমাদের কমপ্লিট হয়ে গেল কালার করা। দেখো কেমন হয়েছে, আর বলো কে ফার্স্ট হলো। স্বামী বিবেকানন্দটা কত সুন্দর হয়েছে, তাই না? আরে দেখছি, দাঁড়া, সবগুলো তো সুন্দর হয়েছে, কাকে বলে কাকে ছাড়ি। হ্যাঁ, সবগুলো বাচ্চাই সুন্দর করে করেছে, কাকে ছেড়ে কাকে করব, তাহলে তো একজনের কারোর মন ভালো হবে আর সবার খারাপ। নেতাজির ছবি আঁকা কালার ঠিক আছে, স্বামী বিবেকানন্দেরও ঠিক আছে, কিছুই ভুল নেই। গান্ধীজি আর ভগৎ সিং এরাও খুব সুন্দর হয়েছে। আরে এখানে তো কাউকে ছেড়ে কাউকে বাদ দেওয়া যাবে না দেখছি, তাহলে কি করি? কেউ ফার্স্ট হবি না, সবাই ফার্স্ট হলি 4 জন, তাই না? আমি কি ভুল বললাম? ওরা 4 জনই ফার্স্ট হলো, তাই তো? হ্যাঁ, সবার ছবি কত সুন্দর হলো। আরে হ্যাঁ, ঠিক কথা বলেছিস, সবারগুলোই সুন্দর হয়েছে। বর্ষা, বৃষ্টি, রুনু আর টিয়া আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হলো। কি মজা। আমি আজ ফার্স্ট হয়েছি, আমরা সবাই ফার্স্ট হয়েছি। কত সুন্দর ছবি, কত সুন্দর। আরে ছোট্ট বন্ধুরা, দেখলে তো কত সুন্দর ছবি এঁকে তারা 4 জনই একসঙ্গে ফার্স্ট হলো। আর তোমরা কত সুন্দর ছবি আঁকতে পারো কমেন্ট করে জানিও। আর আজকের মতন কিন্তু টাটা। আর দেখতে থাকো কত সুন্দর ছবিগুলো এঁকেছে, এর পরবর্তী গল্পগুলো কত সুন্দর হতে চলেছে। তার জন্য পুরো গল্পটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব